ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين كفروا فتعسا لهم وأضل أعمالهم ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم صدق الله العظيم محترم হাজরিন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো একটি জুমার দিনে আল্লাহর ঘরে এসে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা জানি যে একজন মানুষ হিসেবে দুনিয়াতে আসার পরে আমাদের আল্লাহর কাছ থেকে সবচেয়ে বড় পাওয়া, আমাদের উপরে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। একজন মানুষ যদি ঈমান নিয়ে কবরে যেতে পারে, তিনি যত বড় অপরাধী হন, যত বড় পাপিষ্ঠ হন, তার জন্য চিরস্থায়ী জাহান্নাম হবে না, এটা নিশ্চিত। তিনি একদিন না একদিন জান্নাতে যাবেন, এটা নিশ্চিত। আর একজন মানুষ যদি ঈমান ছাড়া কবরে যায়, তাহলে ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে হবে এবং ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এজন্য আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া ঈমান। আমাদের জীবনের সবচেয়ে বড় চাওয়া ঈমানের সাথে কবরে যাওয়া, ঈমানকে কবর পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত ক্যারি করা। আমাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ঈমানের উপরে কোনো হুমকি তৈরি হওয়া, ঈমান হারানো, ঈমান মুক্ত হওয়া, ঈমান থেকে দূরে সরে যাওয়া, এসব বিষয় আমাদের জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা, সবচেয়ে বড় আকাঙ্ক্ষিত বিষয় এবং সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ বিষয়। আজকে আমরা এই জন্য আলোচনা করার চেষ্টা করব ঈমানের বিপরীত যে দিকগুলো আছে সেগুলো। আমরা জানি ঈমান হলো বিশ্বাস, আর ঈমানের বিপরীত হলো অবিশ্বাস। ঈমান মানে কি? বিশ্বাস। ঈমানের বিপরীত কি? অবিশ্বাস। কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে অবিশ্বাসের তিনটা ক্যাটাগরি আছে, তিনটা প্রকার আছে। কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে অবিশ্বাসের মোট কয়টা ক্যাটাগরি আছে? তিনটা। এক নম্বর হলো কুফরি, এক নম্বর কি? দুই নম্বর হলো শিরক, দুই নম্বর, তিন নম্বর হলো নিফাক বা মুনাফিক, তিন নম্বর নিফাক বা মুনাফিক। এই যে তিনটা স্তর, কেউ কাফের সে চিরস্থায়ী জাহান্নামী, কেউ মুসলিম সে চিরস্থায়ী জাহান্নামী, কেউ মুনাফিক অবস্থায় যদি মৃত্যু হয় সে চিরস্থায়ী জাহান্নামী। তাহলে আমাদের জীবনে চেষ্টা করতে হবে, সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের জীবনকে, আমাদের ঈমানকে, আমাদের আমলকে, আমাদের কাজ, কথা, আমাদের আচরণ, এর কোনটার মধ্যে যেন এই তিনটি জিনিসের মিশ্রণ না ঘটে। এক নাম্বার কুফর, দুই নাম্বার শিরক, তিন নাম্বার নিফাক, তিন নাম্বার কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারবার করে এই তিনটি জিনিস সম্পর্কে আমাদের সতর্ক করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সতর্ক করেছেন এবং তিনি আমাদেরকে বারবার করে ঈমানের গুরুত্ব তুলে ধরেছেন, তাওহীদের গুরুত্ব তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটি আয়াত বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ এই আয়াতটি এনেছেন, 100 নম্বর আয়াত, যে তাদের অধিকাংশ ঈমান আনে, অধিকাংশ নিজেদেরকে ঈমানদার দাবি করে, সেটা এমন একটা পরিস্থিতি
মধ্যে এমন একটা অবস্থায় যে তার সঙ্গে শিরকও লেগে থাকে, ঈমান এনেছে কিন্তু শিরকও করে, নিজেকে মুসলিম এবং মুমিন দাবি করে, বিশ্বাস করে, একই সাথে তারা আবার শিরকের কাজের সাথেও লেগে থাকে। এটা আল্লাহ কোরআন আমাদেরকে সতর্ক করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে কিয়ামত সংঘটিত হবে না ততদিন পর্যন্ত যতদিন না আমার উম্মতের একদল লোক তারা আবার শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। ঈমান নিয়ে যদি কেউ কবরে যেতে পারে, আমল তার খুবই কম, আমলের মধ্যে অনেক রকমের ত্রুটি আছে, অনেক রকমের খাত আছে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, কিংবা অল্প সময়ের জন্য জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা তাকে আল্লাহর দয়ায় কিংবা আল্লাহ তাআলা তার নবীর সুপারিশে কিংবা নেক ব্যক্তিদের সুপারিশে কোন না কোন একটা অজুহাত দিয়ে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। শুধু মিনিমাম ঈমান নিয়ে যদি কেউ কবরে যেতে পারে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা এমন একটা সময় বসবাস করছি যে সময়টার ক্ষেত্রে কোরআনের এতগুলো আয়াতকে ছাপিয়ে সূরা ইউসুফের এই 100 নাম্বার আয়াত, এই আয়াতটাই আমাদের জন্য সবচেয়ে বড় বাস্তবতা এবং ধ্রুব সত্য হয়ে দাঁড়িয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয় সেটা হল, একজন মানুষ প্র্যাকটিসিং মুসলিম, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, কিন্তু এমন কথা বলছে, এমন কাজ করছে, এমন চিন্তা সে তার ভেতরে নিয়ে ঘুরছে, যেটাকে যদি বিশ্লেষণ করা হয়, যেটা যদি ঈমানের এবং তাওহীদের আয়নায় যদি দেখা হয়, তাহলে দেখা যাবে যে ওই লোক এই আয়াতের মধ্যে আছে ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহ, তাদের অধিকাংশ ঈমান আনে ইল্লা ওয়া হুম মুশরিকুন, সাথে সাথে তারা মুশরিক। নাউযুবিল্লাহ। এটা সবচেয়ে রিস্কি বিষয় নয়। অত্যন্ত পরিতাপের বিষয় যে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মুসলমানের সন্তান তারা জানে ওযুর ফরজ কয়টি, বলে না 4টি, আর ওযু ভঙ্গের কারণ কয়টি, 7টি। কয়টি সন্দেহ আছে নাকি? বিশাল ওযু বলতেছে যে এমন কোন মাসের কোন বিষয় আছে সব একই, এটা পাতার বলে। তাহলে ওযু ফরজ 4টি আর ওযু ভঙ্গের কারণ 7টি, এটা কিন্তু মুসলমানের প্রত্যেকটা সন্তানই জানে, ঠিক না? কিন্তু ওযু যদি কারো ঠিক না হয়, তার নামাজ হবে না। তার কি হবে না? নামাজ হবে না। কিন্তু ইসলাম থেকে সে বের হয়ে যাবে না। কিন্তু কারো যদি ঈমানটাই ভঙ্গ হয়ে যায়, আমাদের ওযু ভঙ্গ হয় কি হয় না? হ্যাঁ, আমাদের নামাজ ভঙ্গ হয় কি হয় না? নামাজের মধ্যে আপনার বায়ু নির্গত হয়ে গেল, নামাজ ভেঙে গেছে। আপনার ওযু ছিল, আপনি নিয়ত করেছেন যে ইশরাক নামাজটা পড়ে বের হবে, পড়তে করেছেন, কিন্তু দেখছেন না আপনার খুব জোরে বাথরুম লেগেছে, আপনার বায়ু নির্গত হয়ে গেল, ওযুটা ভেঙে গেল। তো ওযু ভেঙে যায়, নামাজ ভেঙে যায়, এরকম ভাবে ঈমানও ভেঙে যায়। এখন ওযু ভঙ্গের কারণ 7টি আর নামাজ ভঙ্গের কারণ 19টি, এটা মুখস্থ। মুসলমানের সন্তানের ঈমান ভঙ্গের কারণ মুখস্থ না। ইভেন ঈমান যেভাবে ভাঙে, এটা তাদের কাছে একটা পৃথিবীর অষ্টম আশ্চর্য, কথা ঠিক না? এই জন্য ঈমান বিষয়ে তাদের মধ্যে কোনো রিস্ক নেই। যারা শিরকের মধ্যে, কুফরির মধ্যে, মুনাফিকের বিভিন্ন উপসর্গ নিয়ে যারা ঘুরছে, এই সমস্ত লোকদের কাছে যাবে, তারা বিস্মিত বোধ করবে যে ঈমান আবার যায় কেন, কথা ঠিক না? বেঠিক? কয়েকদিন আগে বাংলাদেশের একজন ডানপন্থী, একজন তথাকথিত বুদ্ধিজীবী, যেহেতু মুনাফিক তাই নামটা বলে দিচ্ছি যাতে কেউ তাদের না করে, ডাক্তার জাহিদুর রহমান। তো তিনি আমাদের বাংলাদেশে একটা বৃহৎ দলের একজন বুদ্ধিজীবী। এই ভদ্রলোক তিনি প্রশ্নতে বলছেন যে ইসলামের একটা দলের কথা বলছে যে তারা ইসলামটা যদি বাদ দেয়, তাহলে আমি সেটা বিবেচনা করতে পারি সেই দলকে সাপোর্ট করা। কিন্তু ইসলাম শব্দ যতক্ষণ আসবে আমি কখনো সমর্থন করতে পারি না। নাউযুবিল্লাহ। এখন আরেকটা পক্ষ ওই লোককে বলছে, আরে ভাই আপনি দুনিয়া মুরতাদ, আপনারা ওরা বদল করেন, সেটা হ্যাঁ আপনি আমার ঈমান নিয়ে কাম দিচ্ছেন, আমার ঈমান নাম দিয়ে কাম দেওয়া দেখি। বুঝতে পেরেছেন? যে প্রকাশ্যে বলছে ইসলাম শব্দ যতক্ষণ আছে এর সাথে আমি নাই, আর যেখানে বলছেন আপনার সাথে
ইসলাম আপনার সাথে নাই। কথা ঠিক না বেশি? এবার এটা আপনার বলার কে? তাহলে আপনি চিন্তা করে দেখেন, আজকে আমাদের জন্মের পরে আমাদের অবশ্য পাঠ্যের মধ্যে, আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে, ইভেন আমাদের ভক্তদের শিক্ষায়, আমাদের ইসলামের শিক্ষায়, আমাদের ইসলামের চর্চায় ইমান ভাবের কারণ না থাকার কারণে আজকে মুসলমান ঠিক এই আয়াতটা প্র্যাকটিস করছে। তারা একই সাথে নামাজও পড়ে, সাথে সাথে আবার তারা শিরকও করে। তারা একই সাথে নামাজও পড়ে, তারা একই সাথে মুরতাদও হয়, ইরতিদাদ করে। বলেন আউযুবিল্লাহ। সাইয়্যিদ আবুল হাসান আন-নাদভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ভারতবর্ষের একজন মহান মনীষী, একজন বিখ্যাত ইতিহাসবিদ, সাহিত্যিক, যার বিভিন্ন বই আরবের বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এবং মক্কা মদিনার লাইব্রেরিতে মানুষের দুইজন লেখকের বই আরবিতে আছে, একাধিক বই, আমি নিজে দেখে এসেছি, তার বই একজন। তো সাইয়্যিদ আবুল হাসান আন-নাদভী রাহমাতুল্লাহ একটা বই আছে, রিদ্দাতুন ওয়ালা আবা বাকরিল্লাহু, এমন ইরতিদা, ইসলাম থেকে বের হয়ে যাওয়ার এমন একটা স্রোত, যে স্রোতটা ঠেকানোর জন্য কোনো আবু বকর নেই। কারণ ইসলাম পৃথিবীতে আসার পরে এই ইরতিদা, রিদ্দা, ইসলাম নেওয়ার পরে ইসলামটাকে আবার ব্যাক করা, ইসলামকে প্রত্যাখ্যান করা, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া, আবার কুফরের দিকে চলে যাওয়া, এই প্রথম উপসর্গটা দেখা গিয়েছিল। এই দুর্ঘটনা প্রথম, এই ফিতনা প্রথম দেখা দিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাত্র তৈরি হয়েছে, তখন মিথ্যা নবী দাবি করেছেন। আমরা সেই ঘটনা জানি। তখন মাত্র নতুন ইসলামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, বিভিন্ন মানুষ মোরতাদ হয়ে গেছে, এর মধ্যে মিথ্যা নবী দাবি করেছে। তখন এই ঘটনার আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি আল্লাহর নবীর কোন বিধানের সামান্যতম অস্বীকার করবে, যাকাত দিত একটা উটের দড়ি, ওই দড়িকে যদি অস্বীকার করে, যাকাত না, ওই দড়িটা দিতে যদি অস্বীকার করে, আমি তার বিরুদ্ধে জিহাদ করব। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা কত সিংহ পুরুষ, তিনি তাকে বললেন, দেখেন মাত্র আল্লাহর নবী চলে গেছেন, অনেক বড় আঘাত, আর আমাদের একটা কালমাটার অবস্থা, আপনি নতুন সরকার হয়েছে, আপনি রাজনৈতিক ভাবে, সামরিক ভাবে আগে সবকিছু মজবুত করে নেন, তারপরে আপনি এদেরকে অ্যাটাক করবেন, প্রতিহত করবেন। তখন তিনি উত্তর দিলেন, জাহেলি যুগে তুমি ছিলে সিংহ, ইসলামে এসে তুমি কি ভেড়া হয়ে যাচ্ছ? শোনো, আমি আবু বকর পৃথিবীতে বেঁচে আছি, যার কাঁধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতের দায়িত্ব দিয়ে গেছে। আমি বেঁচে আছি, আর আল্লাহর নবীর দিনের মধ্যে সামান্য বিচ্যুতি হবে, এটা আমি সহ্য করব না। আর তোমরা কেউ যদি যুদ্ধে না নাও, আমি একাও বিরুদ্ধে জিহাদ করব। কিসের বিরুদ্ধে? ইসলাম ত্যাগ করার বিরুদ্ধে, ইরতিদা, ধর্ম ত্যাগ, ইসলাম ত্যাগের বিরুদ্ধে তিনি বুক চেপে দাঁড়িয়েছে। এবং পরবর্তীতে দেখা গেছে তার ইস্তেহাদ সঠিক ছিল, তার মতামত সঠিক ছিল, এবং তিনি মাত্র কয়েক মাসের মধ্যে পুরা ঠান্ডা করে সাইয়্যিদ আবুল হাসান রাহমাতুল্লাহ বলেছেন, বর্তমান যে একবিংশ শতাব্দী চলছে, এই শতাব্দীর মধ্যেও নতুন মুরতাদ হওয়ার একটা স্রোত, একটা জোয়ার, একটা ঢেউ শুরু হয়েছে, কিন্তু এই ঢেউটা বুক দিয়ে ঠেকানোর মতো কোনো আবু বকর নাই। কথাটা কত দামি, আপনি চিন্তা করবেন। এই ঘটনাটা কি, এই ইরতিদাদটা কি? এই ইরতিদাদ, এই কুফরি হলো সেকুলারিজমের কুফরি। কিসের কুফরি বলেন? ধর্ম নিরপেক্ষতা। কি বলেন? কি বলেন? এই কুফরি, এই কুফরিতে চালু হয়েছে, কিন্তু এই কুফরিকে বুক চেপিয়ে এই কুফরির বিরুদ্ধে দাঁড়াবে এরকম মানুষ দেখা যাচ্ছে না। যারা একটু দাঁড়ানোর চেষ্টা করেছেন, ক্ষমতাসীনরা তাদের কণ্ঠ স্তব্ধ করে দিয়েছে। কথা ঠিক না হয়েছে? তাই আপনার আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আপনার আমার কাছে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ ঈমান আছে। এই ঈমানটা চোর ডাকাত কেড়ে নেওয়ার জন্য, তারা ছিনতাই করার জন্য, অপহরণ করার জন্য, এটা ঈমানের কার্যকারিতা নষ্ট করার জন্য সবসময় কাজ করছে। আপনার কাছে দামি সম্পদ আছে,
আপনাকে নিশ্চিত করতে হবে আপনার সম্পদটা হেফাজত করবেন। কথা ঠিক না? আপনার বাড়িতে 10 কেজি স্বর্ণ আছে, কিন্তু আপনার তালার মধ্যে, দরজার মধ্যে তালা নাই, দরজার মধ্যে সিটকানি নাই, দারোয়ান নাই, আপনার লকার নাই, আপনার মাল তো চুরি হবে, পুলিশের কাছে পরে গিয়ে কমপ্লেন করতে পারবে, কিন্তু যা করতে হয় তা হয়ে যাবে। কথা ঠিক না? আপনার আমার অবস্থা হয়েছে এমন যে আমার বাড়ির একটা মোবাইল, এটাকে সেভ করার জন্য জানালায় ঠাই থাকে, তারপরে গ্রিল থাকে, এরপরে আবার খাঁচা দেয়, কি যায় কি বাঁচানোর জন্য। দাম কত? 20 থেকে 50, 1 লাখ। দাম কত? তো 20,000 টাকার মাল হেফাজতের জন্য 3টে প্রফেশন, কিন্তু 30,000 কোটি টাকা, 30 ট্রিলিয়ন কোটি টাকা বড় কোন অ্যামাউন্টে মারা সম্ভব নয়। এমন সম্পদ ইমান, এই ইমান বাঁচানোর জন্য কোনো প্রফেশন। কথা ঠিক না? তফসিলের মধ্যে কি একজন কি বলছে, ওইটাতে বলে না ঠিক আছে। অনেক হুজুর বলছিল যে এই বলছে না, আমি এটাতে সন্তুষ্ট না, ঠিক আছে, ঠিক আছে। কে বলছে আমার ইমান নাই? আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি না? আল্লাহ বলছেন কোরআনে যে তারা অধিকাংশ ইমান আনে শিরক অবস্থা, শিরক করে ইমান আনে, ইমান আনে শিরক করে, এই অবস্থা। এই শিরক এমন একটা গুনাহ, যার থেকে বড় গুনাহ পৃথিবীতে আর দ্বিতীয় নাই। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো কি? পৃথিবীর সবচেয়ে বড় জুলুম। পৃথিবীর সবচেয়ে বড় জুলুমের নাম কি? শিরক। শিরক সম্পর্কে আমরা সচেতন না, এই জন্য আমাদেরকে বলা উচিত ইমানের বিপরীত যে 3টা জিনিস আছে, কুফর, শিরক, নিফাক। বলেন কুফর, শিরক, নিফাক। হ্যাঁ, 3টা। পেছনে লোক বলেন এক। হ্যাঁ, পেছনে লোক বলেন কুফর, হ্যাঁ, হ্যাঁ। এই 3টা জিনিস থেকে বাঁচতে হবে। এই 3টা জিনিস থেকে 1000 কিলোমিটার দূরে অবস্থান করতে হবে। এই 3টা জিনিসের সাথে একটা কমপ্লিট ক্লিয়ার, কমপ্লিট একটা দেয়াল থাকবে। ওটার সাথে আমি না, আমার সাথে ওইটা নেই। বলেন, কথা বলেন। 1 নম্বর কুফর, কুফরের সাথে আমি নাই, আমার সাথে। 2 নম্বর শিরক, শিরকের সাথে আমি নাই, আমার সাথে। হ্যাঁ। 3 নম্বর হলো নিফাক, নিফাকের সাথে আমি নাই, আমার সাথে। এখন যদি আপনি মনে করেন না নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, এখন একটু সেকুলারিজমের মতামত, এখন কিছু কম্প্রোমাইজিং, এখন কিছু মানে বার্তা আয়োজন করা, ভাস করা, গোলামি টাইপের বার্তা যদি না দেই, ভোটটা আমার লাগবে অন্যেরও মসজিদ করে ভোট লাগবে। সেজন্য আমি একটু এখন একটু বার্তা একটু আয়োজন করে দেই, এমন সিস্টেমে দেই আল্লাহ বি রাজি রহে, শয়তান বি নারাজ না হয়। কি গত 2-3 দিনে আপনাদের কানে আসছে, পড়ছেন, দেখছেন? আজকে এক ভাই লিখছে, আমার খুব ভালো লেগেছে কথাটা, যে দুর্গা দেবী তো চলেই গেল, তো যাওয়ার সময় তো হিন্দুদেরকে নিয়ে যায় না, তবে অনেকগুলো মুসলিম লিডারের ইমান সাথে করে নিয়ে গেছে। আমি আজকে বসে বসে সার্চ করলাম যে এই দুর্গা পূজাকে কেন্দ্র করে মানে ইমানের রেড লাইন ক্রস করেছে এরকম কয়েকটা ঘটনা ঘটেছে। আমি প্রায় 20টার মতো ঘটনা পেয়েছি, এবং অত্যন্ত পরিতাপের বিষয়, গত 16টা বছর একজন দায়ী খুনি, যে যা 100% শতভাগ, যা আত্মসমর্পণ, আত্মবিসর্জন দেওয়া ছিল মসজিদদেরকে খুশি করা, সে বলেছে ধর্মরাজা সবাইকে বিরোধিতা করছে। ওই খুনি এবং তার দলের লোকরা ছাড়া আর বাকি যতগুলো দল আছে, ইসলামিক অইসলামিক, সবাই তার বিরোধিতা করেছে। কথা ঠিক না? এই কথা আপনার দলের নেতা বলেছে, কিন্তু আফসোস সে চলে গেছে। এবার পূজার মধ্যে দেখলাম সবাই মিলে নিজেরা সেকুলার হওয়ার চেষ্টা করছে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবার ইসলামী এবং অইসলামের কোনো ভেদাভেদ নাই, সবাই প্রতিযোগিতার মধ্যে সামনে যাওয়ার চেষ্টা করছে। কথা বলেন। আমি অফিস থেকে আসছি, উত্তরাতে আপনারা এখন দেখবেন রাজবাড়িতে ইনফিনিটি বিশাল একটা শোরুম আছে, আপনারা আসতে যাওয়ার সময় খেয়াল করবেন, ওখানে লেখা আছে শারদীয় শুভেচ্ছা।
ইনফিনিটি যারা করেছেন আমি তাদেরকে চিনি, এরা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছে। কোথায় করেছে? এরকম লোক আছে কিন্তু এটির প্রতিষ্ঠানদের মধ্যে। যেহেতু আমার একটা লাইভ হয়, আমি বেশি বলছি না, হালকা সাইড দিয়ে দেয়। তারা শুনতে পারেন, যদি শুনে কষ্ট পান করতে অবাক হয়। আপনাদেরকে কষ্ট দিতে চাই যাতে যার মানে আমাদের কষ্ট না হয়। সেখানে স্বাভাবিক শুভেচ্ছা। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ ঈমান আনে আর শিরক করে। শুভেচ্ছার মানে কি? আপনারা বলেন শুভেচ্ছা তো আরবি শব্দ না, ইংরেজি শব্দ না, কি শব্দ? এর অর্থটা কি বলেন? আপনারা বলেন, আমি মাসলা বের করতেছি, আপনারা মাসলা দিন। শুভেচ্ছা মানে কি? হ্যাঁ, শুভ ইচ্ছা। মানে শুভ হওয়া মানে কি? মোবারক হলো, মোবারক বা, এটা তো বাংলা কি? শুভ, শুভ নববর্ষ, শুভ বিবাহ। আমার কোম্পানি মোবারক, ঠিক ওইটাই কথা ঠিক না? তো এক জায়গায় শিরিক করা হচ্ছে, এটা শুভ এই কথা অর্থ না। এটা আপনি কিভাবে দাবি করেন? আপনার মাথার পাক ঠিক আছে না? আপনার সেন্টারের মধ্যে গন্ডগোল হচ্ছে, কিভাবে করেন আপনি এই কথা? অত্যন্ত আশ্চর্যের বিষয়, শকিং বিষয়। বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় ইসলামী দল, যাদেরকে আমরা সবাই মিলে সম্মান দিচ্ছি, আশা করছি এই দলের সবচেয়ে বড় আমির, তিনি তার বাড়িতে রয়েছেন, তিনি তার ফেসবুক পেজ থেকে তিনি সারাদেশ শুভেচ্ছা দিয়েছেন। এটা আমরা তীব্রভাবে প্রত্যাখ্যান করলাম। বলেন ঠিক? আপনার যারা আমির মানেন তাও বলেন মান না, প্রত্যাখ্যান করলাম। কারণ ইমানের প্রশ্নে আমরা অনেকবার এই নির্ভর থেকে বলেছি, আমার ওস্তাদ যদি ভুল করেন, ওস্তাদকে শ্রদ্ধা করবো, তার বাণীকে তার ত্রুটিতে প্রত্যাখ্যান করবো। কথা ঠিক না? কি একটু ব্যারিস্টার, আপনি এত বড় ব্যারিস্টার, এত ভালো বলেন, পুরা রাজনীতির ময়দানে আপনি কামাইতে পারেন, আপনি শিরিক এবং তাওহীদের ভেদরেখা বোঝেন না, ইসলামের দল করেন কেন? সেকুলার দল করেন, ইসলামের দল না করেন। আপনাদের একটা জায়গা বানা না, বক্তব্য দেওয়ার সময় টান থাকে না, সুন্দর করে কবিতা নিয়ে হচ্ছে, একই মুদ্রা একই কবি। আমাদের রোজা, আপনাদের পূজা, এই হল বাংলাদেশ। আজকে দেখলাম তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন, যে ব্যাখ্যার মধ্যে কোন রকম শিল্পের কথা আসে। এই কথা বলতে আপনাদের ভয় হয় কেন? যে ভাই, আপনারা অমুসলিম যারা আছেন, ইসলামের পরিপূর্ণ আদেশ অমুসলিমদের অধিকার 100% রক্ষা করতে হবে। ইসলামে অমুসলিমদের ধর্মকে গালি দেওয়া নিষেধ, তাদেরকে জোরপূর্বক ইসলামে আসা নিষেধ। আমরা জানি না তাদেরকে জোর করে ইসলামে আনা যাবে না। আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেছেন যে তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না, তোমরা তাদের দেবদেবীকে কি দিও না। তো তাদের রাইটস করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলিম দেশে অমুসলিম নাগরিক যারা থাকে, যারা ট্যাক্স দেয়, কর দেয়, জিজিয়া দেয়, এই ব্যক্তিদের হক যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে, কিয়ামতের দিনে ওই ব্যক্তির পিছু লাগবে না, আমি তার বিরুদ্ধে দাঁড়াবো, আমি তার বিরুদ্ধে। এর থেকে বড় কথা কি পাবেন? ধর্মের নিরপেক্ষতা কথা কিসের নিরপেক্ষতা? ধর্মের নিরপেক্ষতা, পৃথিবীর সবচেয়ে বড় ধর্মের নিরপেক্ষতা আসলে কোনটা? কাগজে কলমে সংবিধানে, ভালো। কিন্তু পুরো পৃথিবীতে এই ইসরায়েলিদের যত বড় বড় নিকৃষ্ট উগ্র বড় ভারত, ঠিক না? আপনার ভিডিও দেখেছেন? মসজিদের সামনে দিয়ে পূজা নিয়ে যাচ্ছে, কি যাপন করছে তার সামনে। তো ইসলামে আমরা আলোচনা করেছি সূরা কাফিরুন দিয়ে, ইসলাম কতটুকু উদার, কোন জায়গায় ইসলাম খুব শক্ত মজবুত, আমি সেই জায়গায় যাচ্ছি না। ইসলামে অমুসলিম যারা আমাদের নাগরিক আছেন, সেই নাগরিকদেরকে তাদের যে ধর্ম পালনের অধিকার, এটা আমাদের সংবিধানে আছে, আমাদের সংবিধানের আগে আমাদের কোরআনে আছে। তাহলে বলছেন তাদেরকে দিনের ক্ষেত্রে জবরদস্তি করা যাবে না। কি জবরদস্তি করা যাবে না? তুমি পূজা করতে পারো না, তোমার নামাজ পড়তে হবে, এটা করা যাবে না। যেটা ওই ধর্ম নিরপেক্ষ দাঁড়িয়ে তারা মুসলমান দাঁড়িওয়ালা লোককে জোর করে জয় শ্রীরাম জয় শ্রীরাম জোর করে বলাচ্ছে। তো ওরা জবরদস্তি করতেছে। পৃথিবীর একটা ঘটনা দেখেন, কোন মুসলমান অমুসলিমকে ধরে বলতেছে আছে? তাহলে কেন ধর্ম নিরপেক্ষ ছেড়ে আসে? ধর্ম নিরপেক্ষতা এই শব্দটি থিওরিক্যালি, প্র্যাকটিক্যালি, ঐতিহাসিকভাবে পুরো একটা ভণ্ডামি।
যে নিজেকে ধর্ম নিরপেক্ষ দাবি করে সে ভণ্ড। যারা এটা সংবিধানে লিখছে তারা ভণ্ড, যারা এটাকে সমর্থন করছে তারা ভণ্ড। কথা বলেন। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন অধিকাংশ ইমান শিরক করে। এজন্য অনেক লোক জীবন নামাজ পড়তে আসে কিন্তু আমার উপর রাগ করছে। কি জন্য? আমাদের খালি গায়ে, আমাদের খালি গায়ে। আপনার আপা আপনার আল্লাহকে গাইলেছে, আপনার নবীকে গাইলেছে, আপনার কষ্ট লাগেনি, আপনার আপারে গালি দেওয়ার পরে আপনার লাগে। আপনি মুসলমান আছেন? কে বলছে আপনার জীবন নামাজ পড়তে? আগে শিখেন, আগে শিখেন। ওনাকে জিজ্ঞেস করেছে ইমান দামি না এলেম দামি, ইমান আগে না এলেম আগে? আগে এলেম। তুমি জানো যে লা ইলাহা ইল্লাল্লাহ, জানা আগে তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম বুখারী অধ্যায়ের নাম দিয়েছেন বাবুল ইলমি ক্বাবলা আল-কাউল ওয়াল আমাল। বলা এবং করার আগে এলেম, বলা এবং করার আগে কি? কারণ তুমি জ্ঞান না থাকে আপনি বুঝতে পারবেন না। এত বড় বড় লিডার আপনারা অমুসলিম ভাইদের কাছে যখন যান, আপনারা কোন জায়গায় উদারতা দেখাবেন, কোন জায়গায় স্পর্শতা করো সেটা আপনারা বোঝেন না। এইটুকু যদি না বোঝে কেন আপনারা নিজেদেরকে ইসলাম ইসলাম করে বলেন? কথা ঠিক না? খুব সাবধান, খুব সাবধান। আমি মরহুম আল্লাহ দেওয়ান হোসেন সাইদুর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা কবরকে নূর দিয়ে ভরে দেন, বলেন আমিন। তিনি তখন এমপি ছিলেন। তখন ঠিক এই পূজার সময় পূজা মণ্ডপে গিয়ে একজন মন্ত্রী এমন কথা বলেছিল যে কথাগুলো পরিপূর্ণ শিরকের যে রেড লাইন সেটা ক্রস হয়ে গিয়েছে। তিনি বক্তব্যের মধ্যে এখনো ইউটিউবে আছে, আপনারা শুনে দেখবেন। তিনি বলছেন আমি হাজার বার লাখ বার প্রতিবার বলবো যে অমুসলিমদের শিরকি উৎসবের সাথে আমি মুসলমানের কোনো সম্পর্ক নাই। এটা আমাদের উৎসব না, এটা তাদের উৎসব, তারা করবে, পরিপূর্ণ স্বাধীনতা আছে। কিন্তু তাদের উৎসবে গিয়ে আমাদেরটাও একই রকম, আপনাদেরটাও একই রকম, মাথা খারাপ হয়ে গেছে। দেখেন কয়জন, একটা দল বলছি আর বলি কুমিল্লায় ইসলামী আন্দোলনের কিছু ব্যক্তি তারা গিয়েছেন, দেখলাম তারা খুব হাসি খুশি কোন খাচ্ছে, খুব বসে বসে তারা মানে একদম মানে অসাংখ্যতার নামে বলছে। আমাদের ধর্ম প্রতিষ্ঠা তিনি অমুসলিমদের পূজা মণ্ডপে পরিদর্শনে গিয়েছে, তার সামনে না আছে একজন মন্ত্রী যখন যাওয়ার আগে তার পেজ কনফার্ম করে যে আজকের অনুষ্ঠান সূচি কি। আমি একজন তেজস্বীতে ইমানদার, আমাকে বলতে হবে আমি উপস্থিত এই কাজগুলো পাওয়া যাবে না। যেমন আমাদের পূজার কোনো জিনিস আমি খাবো না, সরি তোমাদের রাষ্ট্রীয় অনুদান লাগবে সেটা আমি ব্যবস্থা করবো, তোমাদের নিরাপত্তা লাগবে সেটা আমি করবো, তোমাদের ঘরে আমার পেশ করা যাবে না, ওই জন্য আমার ধর্মের রেস্ট্রিকশন আছে, তোমাদের না আছে আমার দেখতে পারবো না। এইটুকু যদি আপনারা বর্ধন ভাবে কোনো সন্তানের বলতে না পারে তাহলে আপনাদের স্বাধীনতা অর্জন করে দিতে হবে। আমাকে বলা হচ্ছে এক বছর আমাদের স্বাধীনতার বদ হজম হচ্ছে। কথা বলেন, স্বাধীনতা কি হচ্ছে? বদ হজম হচ্ছে। কুফর শিরকের বিরুদ্ধে কেউ কথা বলে না, খালি মুসলমানের বিরুদ্ধে বলছে। কথা ঠিক আছে? খুবই সাবধান, খুবই সাবধান। মহানবাসের বৃহত্তম দলের লিডার তিনি একজন, তিনি গিয়ে বলছেন মা দুর্গা তার যে অসংখ্য বিনাশ করার শক্তি, সেই শক্তি দিয়ে এবারও তিনি আমাদের দেশে যত অসংখ্য শক্তি আছে, যত এই দেশগুলির শক্তি আছে তাদেরকে তিনি নিয়ে করবেন। এবং মা দুর্গা এটা শুধু হিন্দুদের শুধু এটা মানে বিষয় নয়, এটা তিনি শুধু হিন্দুদের প্রেরণা না, তিনি সমগ্র মানবতার প্রেরণা। মা দুর্গার ইতিহাস পড়ে দেখেন, কাপড়ের মা ইতিহাস যদি মগজ যদি থাকে। এই জন্য আপনাকে তাল সামলাতে হবে। আপনি নেতা হয়েছেন, আপনি ভোট চাচ্ছেন, এই জন্য আপনি রেড লাইন ক্রস করতে পারেন না। আপনি কি রাজনীতির জন্য ইসলাম না ইসলামের জন্য রাজনীতি? তারা ইসলাম বাঁচাবেন না রাজনীতি বাঁচাবেন। কিন্তু আমার তো এবার মনে হচ্ছে সবাই রাজনীতি বাঁচাতে চাচ্ছে আগে ইসলাম বাঁচাবেন পরে রাজনীতি। তারা চিন্তা করি যারা এমপি হয়েছেন তারাও কমরে গেছে, যারা মন্ত্রী হয়েছে তারাও কমরে গেছে, যারা কিছুই হয়নি তারাও কমরে গেছে। কিন্তু দিন শেষে গেইনার কে? যে ঈমান নিয়ে। তাহলে ঈমানের বিপরীত হলো তিনটা জিনিস। এক নাম্বার হলো কুফর, এক নাম্বার কি? কুফর মানে অস্বীকার করা,
কুফর মানে কি করা? অস্বীকার করা। আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ-দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى একদম ক্লিয়ার হয়ে গেছে কোনটা হেদায়েত কোনটা পথভ্রষ্ট ক্লিয়ার হয়ে গেছে। এরকম কোনো অস্পষ্ট লাগে আমি বুঝি নাই টুকু সরি এরকম না, ক্লিয়ার হয়ে গেছে। যদি কারো কাছে ক্লিয়ার না হয় সেটা ইসলামের দোষ নয়, তার নিজের দোষ। সেই বিষয়ে পড়াশোনা করেনি, সেই বিষয়ে জ্ঞান অর্জন করেন। তালাবুল ইলমি ফারিদাতুন আলা প্রত্যেক মুসলিমের জন্য এই শিক্ষা করা ফরজ। কোন এলেম যেটা তার উপর ফরজ সেটা প্রথম ফরজ কি? ঈমান। প্রথম ফরজ কি? ঈমান সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। প্রত্যেকটা মুসলমানের ফরজ ঈমান ভঙ্গের কারণ জানা, ঈমানের রুকন জানা। প্রত্যেকটা রুকনের যে সমস্ত রুকন আছে সেগুলো প্রত্যেকটা জানা। আল্লাহর হক কি, আল্লাহর নবীর হক কি, আল্লাহর প্রতি বিশ্বাসের অর্থ কি, কিতাবের প্রতি বিশ্বাসের অর্থ কি, তাকদীরের প্রতি বিশ্বাসের অর্থ কি, ফেরেশতাদের প্রতি বিশ্বাসের অর্থ কি, আখিরাতের প্রতি বিশ্বাসের অর্থ কি, এগুলো প্রত্যেকটা মানুষের জন্য জানা, জ্ঞান অর্জন করা ফরজ। যে ব্যক্তি জানে না সেটা অপরাধে সে জাহান্নাম যাবে। আল্লাহর কোনো দোষ নাই, তার কাছে পরিপূর্ণভাবে ইসলাম পৌঁছে যাচ্ছে। কথা ঠিক না ঠিক? আমরা এই মসজিদে ফরজে আইন কোর্স করিয়েছি 3 দিন ধরে। এই মসজিদের শায়েখ আমাদের এসে এখানে বসে তিনি ঈমান থেকে বের হয়ে যাওয়ার যে সমস্ত কারণ আছে নামাজে যে ঈমান সেগুলো নিয়ে আলোচনা করেছেন, মনে আছে? সুতরাং আমাদের কাছে আমরা বলছি প্রত্যেকে নিজের ঈমানের ব্যাপারে সজাগ হন। এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হলো কুফর। আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে ফাতাহসাল লাহুম, দুর্ভোগ তাদের জন্য, ধ্বংস তাদের জন্য, ওয়া আদাল্লা আ'মালাহুম, এবং তারা তাদের যত কাজ আছে সবগুলো কাজগুলো তারা বেপথু, পথচ্যুত, পথচ্যুত, পথা, তাদের প্রত্যেকটা কাজ হলো গোমরাহি, পথভ্রষ্টতা। কেন? বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ। এই কুফরিটা কি? এখানে আল্লাহ বলেছেন ঈমান আনার পরে যারা কুফর করে তাদের কথা আল্লাহ এখানে বলেছেন, কারণ তারা আল্লাহ যা তাদের উপর নাযিল করেছেন সেটাকে তারা অপছন্দ করেছে। অতএব তাদের সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। এই যে তারা ঈমান আনার পরে তারা ইসলামের বিষয়কে অপছন্দ করেছে, যে কারণে তাদের আমল সব কি হয়ে গেছে? এই আমল বরবাদ কার হয়? মুসলমানের না মুসলমানের? তাহলে এই জন্য আল্লাহ কার কথা বলছেন? বলেন কার কথা বলছেন? সাবধান, দেখেন এখানে আল্লাহ বলছেন যে ঈমানদার মুসলমান কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাওয়ার মতো কুফরির কোন অঙ্গ সে তার মধ্যে পাওয়া গেছে। কি কুফরি? কি কুফরি? হলো আল্লাহকে রব হিসাবে, আল্লাহকে ইলাহ হিসাবে, আল্লাহকে তিনি যে আমাদের জীবনের বিধানদাতা, এই আল্লাহকে ইলাহ হিসাবে, রব হিসাবে অস্বীকার করা, এটা হলো কুফরি। আল্লাহকে ইলাহ হিসাবে, রব হিসাবে তার যে মর্যাদা, তার যে প্রাপ্য, এর কোনটার মধ্যে অন্য কাউকে তার সমকক্ষ, তার প্যারালাল করা, এটা হলো শিরক। আর আল্লাহকে এগুলোর কোনটা সে মুখ দিয়ে বলে না, অঙ্গ দিয়ে করে না, তবে অন্তরের মধ্যে তার আছে, সে আল্লাহকে রব হিসেবে মানতে পারে না, মানে না, আল্লাহকে ইলাহ হিসেবে মানতে পারে না, তবে মুখ দিয়ে বলে, সেটা হলো মুনাফিক। সেটা হলো কি? তাহলে 1 নাম্বার কুফরি। কুফরি কি? আল্লাহ যে ঈমানের যে সমস্ত বিষয় দিয়েছে এর কোন একটাকে অস্বীকার করা, এর কোন একটাকে কি করা? কুফরি করা, এটাকে বলা কুফরি। আর এর আল্লাহর যা পাওনা, আল্লাহর যা প্রাপ্য, তিনি আমাদের ইলাহ হিসেবে, তিনি আমাদের রব হিসেবে, তার যা প্রাপ্য, তার প্রাপ্য কি? ইবাদত। তার প্রাপ্য কি? ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জিনকে সৃষ্টি করেছি কার ইবাদত করার জন্য? আল্লাহ। তো এই ইবাদত যেটা আছে এটা মধ্যে আল্লাহর সাথে কাউকে শামিল করা। ধরেন আল্লাহর সাথে আমরা ইবাদত করি, আমরা আল্লাহর সাথে রুকু করি, আল্লাহর সামনে আমরা কিয়াম করি। কি করি? কিয়াম করি।
সামি আল্লাহু লিমান হামিদা। এখন আপনি আমাদের আমি এই সপ্তাহের মধ্যে দুজনকে বলছি, মুসাফা করার সময়, সালাম দেওয়ার সময় ঝুঁকবেন না। অনেকে আছে বড় কিছু না করা যাবে না, কারণ এটা একমাত্র কার না, আল্লাহ। কসম করা এটা একমাত্র আল্লাহর হক। কার হক? কারণ আপনি আল্লাহ সাল্লাল্লাহু কসম করেন, তাহলে ওই ব্যক্তিকে যেটা মনে করেছেন ওটাকে আল্লাহ তাআলা আল্লাহ করছেন, এটার নাম কি? শিরক। এটার নাম কি? শিরক। এরকম আল্লাহ কোরআনে বলেছেন যে আলা লাহুল খালক, সৃষ্টি হলো আল্লাহ, আলা লাহুল আমর, সমস্ত বিষয় সবকিছু আল্লাহ, সৃষ্টি আল্লাহ, বিধান আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিচার বিধান বিধানদাতা কে? এখন আল্লাহ ছাড়া অন্য কেউ যদি বিধান দেয় তাহলে, এবং সেটা যদি মনে করে যে সে বিধান দাতা, তাহলে তো সে পাগল হয়ে যাবে, সে শিরক করবে। এবং তার এই দেওয়াটা যদি বৈধ মনে করে তাহলে শিরক করবে, তাহলে তার পক্ষ থেকে শিরক হবে। এখন আমরা যে সিস্টেমের মধ্যে আছি গণতান্ত্রিক পৃথিবী, এখানে মানুষ অনেক বিধান তৈরি করছে, আমরা এখানে একটাকেও আমরা পছন্দ করি না, একটার সাথে আমরা এগ্রি না। ইসলাম আমাদেরকে শৃঙ্খলা রক্ষা করতে বলেছে, তাই আমরা শৃঙ্খলার মধ্যে আছি, আমরা এখানে সন্তুষ্ট না। কারণ এই সংসদের বিচার ব্যবস্থায় আপনার কি সিস্টেম, ওখানে অধিকাংশ সদস্য হাত তুলবে, আর যিনি কি আছেন, মাননীয় স্পিকার আছেন, উনি বলবেন আজ অযুক্ত হয়েছে, আজ অযুক্ত হয়েছে, আজ অযুক্ত হয়েছে, কি হয়ে গেল? আইন হয়ে গেল। এজন্য যারা সাংসদ এমপি তাদেরকে বলা হয় আইন প্রণেতা। আইন প্রণেতা শুধু আল্লাহ, আইনের ব্যাখ্যাদাতা, আইনের প্রয়োগকারী। এই আইনটাকে কিভাবে এই সময়ের সাথে, এই সমাজের সাথে এটা ফিট করা যায়, এটার জন্য ওকালতি, এটার জন্য এই আইন প্রয়োগকারী সংস্থার যে সমস্ত কাজ আছে তারা এই কাজটা করবে। কিন্তু তারা আল্লাহ কোনো কিছুকে, আল্লাহ একরকম দিয়েছেন সেটাকে আরেক রকম করতে পারবে। আল্লাহ সুদকে হালাল করেছেন না হারাম? সুদকে কি আল্লাহ হালাল করেছেন না হারাম? হারাম। এখন কোন আইনে যদি এটাকে হালাল বলে তাহলে সেটা আল্লাহর সাথে আল্লাহ তার আমল হলো কিনা? আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটাকে হালাল করলো কি করলো না? তাহলে শিরক হয়েছে কি হয় নাই? শিরক ফিল হুকুম, বিধানের ক্ষেত্রে কি করলো? সে শিরক। বিধান দেওয়ার ক্ষেত্রে কি করলো? এই দেশে কি পাস হয় নাই? যখন আমাদের কি বলা হয়, বাজেট অধিবেশন হয়, আমাদের যখন বাজেট পাস হয়, এই বাজেট পাস হওয়ার পর এটা তো অর্থমন্ত্রী পেশ করে, সচিবদের নিয়ে তৈরি করে পেশ করার পরে চূড়ান্ত ভাবে আবার সংসদে পাস হয়। এটাতে প্রধানমন্ত্রী স্বাক্ষর করেন, এটাতে রাষ্ট্রপতি স্বাক্ষর করেন কি করেন না? ওরা তখন এটাকে আইন হিসেবে কি করে দিলেন? গেজেট হয়ে গেল, পাস হয়ে গেল। যে এখানে স্বাক্ষর করতেছে যে এইবার বাজেট হলো 50,000 কোটি টাকা, এর মধ্যে বাজেট ঘাটতি আছে 20,000 কোটি টাকা, এই 20,000 কোটির মধ্যে 10,000 কোটি আসবে হলো ব্যাংকের সুদ। এখন ব্যাংকের কি আমি সাইন করতেছে, এজন্য তো রাজনীতির জন্য আরো হয় না, আগে ইমান শেখে। এই জন্য ইমান শেখা আগে। অনেকেই বোঝে না, অনেক রাষ্ট্র ক্ষমতায় ইসলাম যদি আমরা নিয়ে যেতে পারি, আমরা আস্তে আস্তে সব ঠিক করে দেবো। একদম অল্প সময়। আপনারা ইতিহাস দেখেন, মিশরে, আলজেরিয়ায়, কতগুলো দেশে দেখবেন সংখ্যাগরিষ্ঠদের ভোট পেয়ে বিপুল ভোটে ইসলাম প্রতিষ্ঠা নির্বাচিত হয়েছে। অধিকাংশ দেশের অবস্থা এরকম, তারা 3 বছর টিকতেই পারে, তাদের থাকতে গেলে। আর যদি তারা থাকে, তাদের সাথে ইসলাম থাকে না। কথা বলেন? তুরস্কের দলের নাম কি জানেন? হ্যাঁ, এই যে একই পাখি, ইসলামপন্থী। ওনার পেটে যাওয়া জেল কেটেছে, ওনাদের ফাঁসি হয়েছে, কিন্তু ইসলামের কথা তারা বলতে পারছেন না। আস্তে আস্তে চেষ্টা করছেন। তো ইসলাম থেকে তাদেরকে ধর্মের এই জন্য এখন উন্নতিতে আছে। সুতরাং আগে ইমান শিখতে হবে, ইমান সবার আগে। বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তার একটা বই আছে, আপনারা পড়বেন, ছোট একটা পুস্তিকা, ইমান সবার আগে। বইটার নাম হলো ইমান সবার আগে। ইমান সবার আগে, আগে ইমান বাঁচা, তারপরে জান বাঁচানো, তারপরে মাল বাঁচানো, তারপরে পরিবার বাঁচানো, 10 নম্বরে আসবে দল বাঁচানো। 10 নম্বরে কি আসবে? দল বাঁচানো।
আমাদের কাছে দল বাঁচানো আগে এক নাম্বার, কারণ দলের সাথে পেটের সম্পর্ক। পেটের পুজো আমরা করি, আল্লাহ পূজা আমরা ইবাদত করি, খবরদার খবরদার, কুফর। এই হলো কুফর। ইসলামের কোন ইমানের অপরিহার্য অঙ্গকে কেউ অস্বীকার করলে সেটা কুফর। আল্লাহর যা পাওনা এটার সাথে কাউকে সম্পর্ক করলে শিরক। আর সে শিরক নিজেকে মুশরিক দাবি করে না, নিজেকে কাফের দাবি করে না, কিন্তু মনে মনে সেই শিরকটাকে কুফরটাকে লালন করে আর মুখ দিয়ে সে ইসলামের কথা বলে, নিজেকে মুসলিম দাবি করে। জাহিদের লোক এগুলো বলে মুনাফিক। এগুলো বলে কি? তাহলে ইমানের বিপরীত কয়টা জিনিস? এক নাম্বার কি? এক নাম্বার কি? দুই নাম্বার, তিন নাম্বার নিফাক। এই তিনটা জিনিস আমাদের মধ্যে যেন কোনোভাবে প্রবেশ না করতে পারে। এই তিনটা জিনিসের ব্যাপারে আমাদের সিরিয়াস হতে হবে। এটা মারাত্মক বিষয়। কারণ বন্ধু বান্ধব আমরা দুষ্টামি করি, একটা করে গালি দেই, টাকা দেয়, তো আমার কিছু বন্ধু যদি হঠাৎ করে আমার নাকে গালি দিয়ে ফেলে, হাতটা আমার নাক পর্যন্ত যেতে কয়েক সেকেন্ড সময় লাগে না, কারণ একটা রেড লাইন ক্রস করেছে। মায়ের বিষয়টা আমাদের কাছে এটা অন্ধ ভালোবাসা। তো আল্লাহর ভালোবাসা, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ আমি তার কাছে প্রিয় না হব তার নিজের থেকে, তার বাবা মা থেকে, তার স্ত্রী সন্তানের থেকে সবথেকে বেশি প্রিয় হতেন মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি এবং তার আনিত জীবন ব্যবস্থা কোরআনুল কারীম এবং ইসলাম। কবরে প্রশ্ন করা হবে, তোমার কোন প্রশ্ন কি? তোমার রবকে। রব মানে কি? হ্যাঁ, রব মানে শুধু আল্লাহ নয়, আল্লাহর একটা নাম রব, কিন্তু রব এটা ইসলামের একটা পরিভাষা। এই পুরো পরিভাষাটা আপনাকে বুঝতে হবে। এই রবের মধ্যে কি কি আছে? ইলাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা কি এটা পরিভাষাটা জানতে হবে। একটা ছেলে ক্লাস 10 এ পড়ে, একটা মেয়ে ইন্টারে পড়ে, সে ইলাহ বোঝে না, সে মাবুদ বোঝে না, সে রব বোঝে না, ও তো নিজে জাহান্নামের পথে যাচ্ছে। আর বাবা মাকে কিন্তু সে পথে বেঁধে দিয়েছে পেছনে, সে একা যাচ্ছে না। আপনি যে তাজ্জুদ বুঝান আপনারা সে নিয়ে যাচ্ছেন, প্রত্যেকটা বাবা মার জন্য ফরজ। লোকমান হাকিম নবী ছিলেন না, কিন্তু আল্লাহ তার নসিহতকে তাকে এত পছন্দ করেছে যে তার নসিহতকে কোরআনে আল্লাহ অমর করে দিয়েছেন। শুধু তাই না, একটা সূরার নামে দিয়েছেন। কেন? উনি কিরকম জ্ঞানী ছিলেন? পৃথিবীর জ্ঞানী ছিলেন, কারণ তিনি তার সন্তানকে বলতে গিয়ে, উপদেশ করতে গিয়ে প্রথম হক শেখাচ্ছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কি করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো পৃথিবীর যত অপরাধ আছে তার মধ্যে সবচেয়ে বড় অপরাধ কি? দেখেন, শিরক এত জঘন্য একটা অপরাধ, এত জঘন্য অপরাধ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে অগ্রিম ঘোষণা দিয়েছেন। আল্লাহ সবকিছুর ব্যাপারে অগ্রিম ঘোষণা আলোচনা করবো, তুই যত করতে পারিস। একটা হাদিস আল্লাহ বলেছেন, ওয়ালাদাল আরদ, পুরো পৃথিবীর পরিমাণ যদি এই পুরো পৃথিবীর গুনাহ নিয়ে আমার কাছে এসে হাজির হোস, বান্দা আমি তোকে ক্ষমা করে দিব, সত্য একটা, শিরক ছাড়া অন্য গুনাহ, শিরক ছাড়া। কিন্তু সব গুনাহ মানে শিরককে এখন নরমালাইজ করে ফেলছে, শিরককে নরমালাইজ করা হচ্ছে। আপনি একটা মূর্তির ছবি আছে এরকম কোন পণ্য কিনবেন না, মূর্তির সামর্থ্য এরকম কোন পণ্য আপনি কিনবেন না, আপনি সেখানে টাকা দিবেন না, আপনি সেটার সাথে বসবেন না, সেটার সাথে বসবেন না, স্পষ্ট আপনার সাথে দ্বন্দ্ব, আদর্শিক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? আদর্শিক দ্বন্দ্ব। দেখেন না, এখনো পর্যন্ত ফ্যাসিবাদীদের যারা সুশীল বুদ্ধিজীবী আছে তারা বলে না সবার সাথে আপোষ হতে পারে, তো ওদের সাথে হতে পারবে না। কথা শুনছেন না? মানে সব কিছু ওদের হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ওদের হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ওটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওদের থেকে শেখেন, মুরতাদদের থেকে শেখেন, মুনাফিকদের থেকে শেখেন যে তাদের এই ঈমানহীনতার অবস্থার মধ্যে তারা কত আপোষ, কিন্তু ঈমানটা থাকে না, ঈমানের ক্ষেত্রে আপোষ করে। আফসোস, খুব সাবধান হয় না। আর মুনাফিক এটা আরো ডেঞ্জারাস। তবে এই ক্ষেত্রে একটা মাসালা আমাদের মনে রাখতে হবে, সেটা হলো একটা হলো কুফরি কাজ, একটা হলো শিরকি কাজ, একটা হলো কাফের, আর একটা হলো মুশরিক, আর একটা হলো মুনাফিক।
কেউ যদি শিরকের কাজ করে, শিরকের কাজ করেছে। কেউ যদি কুফরের কাজ করে, উনি কুফরের কাজ করেছে, তার মাধ্যমে কুফর সংগঠিত হয়েছে। কেউ যদি মুনাফিকের বৈশিষ্ট্য ধারণ করে, তার মধ্যে মুনাফিকের একটা বৈশিষ্ট্য আছে, কিন্তু তার ব্যাপারে কাফের, তাকে মুশরিক, তাকে মুনাফিক, এটা আপনি সাধারণত বলতে পারবেন না, ইসলামে নিষেধ। এমনকি তার কথাকে ব্যাখ্যা করে আপনি তাকে কাফের বলতে পারবেন। উনি বলছেন এরকম, এটার উদ্দেশ্য এই, এটার ব্যাখ্যা এই, থেকে ব্যাখ্যা না। আমি যে আজকে যে উদাহরণগুলো দিলাম, এরা সবাই ইসলামকে ভালোবাসে, এরা সবাই বাংলাদেশকে ভালোবাসে, কিন্তু এটা আমাদের আতিশয্যে কিংবা অজ্ঞতার কারণে হয়ে গেছে। আমরা এই কথাগুলো আজকে এই জন্যই বললাম যে আপনাদের সতর্ক হওয়া। সাদি সাহেবের মতো ইমানদার মৃত্যু পর্যন্ত ডাইরেক্ট বলে, 1 লক্ষ বার বলবো, শিরকের সাথে কোনো কি নাই, আপোষ নাই, বন্ধুত্ব নাই। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো নাপাক, মুশরিকরা নাপাক, এদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নেই, এদের সাথে আমাদের কোনো মিত্রতা নেই। নাগরিক হিসেবে তাদের অধিকারের পক্ষে আমরা কোন পূজা মণ্ডপে হামলা করলে এটা ইসলাম বিরোধী কাজ। ইসলাম এটার বিরুদ্ধে জিরো টলারেন্স। ইসলাম এটা অনেক বড় অপরাধ, এটা ইসলামের বিরুদ্ধে ভাষা বিশৃঙ্খলা, যেটা শাস্তি অনেক কঠোর, একদিক থেকে হাত, একদিক থেকে পা। ইসলামের শাস্তি অনেক কঠোর। অনেকেই বাংলাদেশে দেখবেন, ওই যে সৈয়দ আবুল হাসান আব্দুল্লাহ যেটা বলেছেন যে চারদিকে সব মোরতাদ হয়ে যাচ্ছে, আবু বকর নাই, এটা টকশোতে দেখে বুঝবে। চরমনাই পীর সাহেবকে দেখেছে টিভিতে, তারপরে জামাতের আমিরকে দেখেছে টিভিতে, তারপরে মামুনুর সাহেবকে দেখেছে টিভিতে। সব এই উপস্থাপন অধিকাংশ সেকুলার। সেকুলার হলো মদিনার মুনাফিকের যেটা, ওটা ইংরেজি ভদ্র ভাষা, সুশীল ভাষা, সেকুলার। এটা আসলে হলো মুনাফিক। আসলে কি মুনাফিক? তাদের প্রশ্ন, আপনারা যদি ক্ষমতায় আসে তাহলে কি আপনারা আফগানিস্তানের মতো রাষ্ট্র করবেন? এই প্রশ্নই বলে দিচ্ছে একটা মোর্তা। এই যে প্রশ্নটা করতেছে, প্রশ্নই বলে দিচ্ছে মোর্তা। কারণ সে আফগানিস্তানে যে তারা ইসলামকে ফলো করে, ওই ইসলামকে সে সহ্য করতে পারছে না। যদি বলে যে আপনারা ইসলাম কায়েম করবেন, আমরা তো ইসলাম মানি না, তাহলে তো এই উপস্থাপনটা যুদ্ধ তখনই না হবে। এজন্য বলে আপনি কি আফগানিস্তান বানাবেন বাংলাদেশকে? আমাদের যারা ইসলামী রাজনীতি করে তাদের আরো বিচক্ষণতার প্রয়োজন। এই প্রশ্ন করলে সব প্রশ্নের উত্তর দেন তো, কয়টা প্রশ্ন করবে? প্রশ্নের বিপরীতে প্রশ্ন করবে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের, তারপরে এই ফেরাউনের সাথে মুসা আলাইহিস সালাম দেখে উনি ডাইরেক্ট কি বললেন, আল্লাহ আমার আল্লাহ কে, তোমার আল্লাহ প্রমাণ কি? উনি দিন আনেন, উনি রাত আনেন, উনি সূর্য অস্ত দেন, সূর্যকে উদয় ঘটান, আমি করতে, উনি জীবন দেন, উনি মৃত্যু দেন। আল্লাহ জীবন দেন, মৃত্যু দেন, জীবন মৃত্যুটা আমি দিতে হবে। তার কাছে একটা আছে মৃত্যুদণ্ডের আশা, জীবন দিলাম। আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে, আমার আল্লাহ তো সূর্যকে দিক থেকে উদয় ঘটান, তুমি একটু পশ্চিম দিক থেকে উদয় ঘটান। আল্লাহ বলছেন তবে যে কাফার, ওরা কাফের বোর্ড হয়ে গেল, নির্বাক হয়ে গেল, লাদাও হয়ে গেল। এই ধরনের মুনাফিক মানুষের যে প্রশ্ন আছে, পাল্টা হিট করবেন, পাল্টা প্রশ্ন করবেন। যারা যাবেন, যারা মুনাফিকদের সাথে নিজের সাথে কথা বলবেন, যাদের সাহস নেই কথা বলবেন না, যাবেন না। যাদের ইমানের স্ট্রং নাই, যাদের ইমান দুর্বল, যাবেন না, কথা বলবেন না। ওখানে বলবেন যারা জানে তাদেরকে সুযোগ দেন। তাছাড়াও আল্লাহ দিন খুব না কারণ লেজা কবর করেন কেন? কথা ঠিক না বেঠিক? স্পষ্ট করে দিবেন, আমরা যদি রাষ্ট্র ক্ষমতা পাই আমরা কি করবো? আমরা কোরআন সুন্নাহ করব। কোরআন সুন্নাহ কিরকম জিনিস? তোমরা সৌদি বলতে চাও, আরে খারাপ কোরআন কোরআনে এই যে কোন জায়গায় আরব শব্দ নাই, আরবি ভাষী, আরবি কি বলে আরব দেশ, এই ধরনের কোন নিন্দা কোন শব্দ নাই। আল্লাহ বলেন আরবি ভাষায় কোরআন নাযিল করেছে, কিন্তু আরবদের ফজিলতের কোনো বলার আয়াত নেই। আল্লাহ ইসলামকে সংরক্ষণ করেছেন হাদিস দিয়ে, কোরআনকে। বুখারী, মুসলিম, তিরমিজি হলো একটাও সৌদি আরব না, সব বাইরে। ইমাম বুখারী তুরস্ক, ইমাম মুসলিম তিনিও হলো ইরানের মধ্যে, পারস্যের মধ্যে, আফগানিস্তান নিশাপুর। ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজাহ, এগুলো সব মধ্যপ্রাচ্য, একটাও সৌদি আরব নাই। কুতুবে সিত্তার একজন সংখ্যালঘু সৌদি আরবের নয়। তো কোরআন এবং সুন্নাহ আল্লাহ সারা পৃথিবীর মালিক, সারা পৃথিবীর মালিকের পক্ষ থেকে সারা পৃথিবীর মানুষের জন্য তাদের জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ ইসলামকে দিয়েছেন। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের মধ্যে কোনো সৌদি ভার্সন নাই, বাংলাদেশ ভার্সন নাই, ইন্ডিয়ান ভার্সন নাই,
আপনার ভার্সন নাই, ইসলামের ভার্সন একটাই, আল্লাহ ভার্সন। ইসলামের ভার্সন একটাই, মুহাম্মদ রাসূলুল্লাহ। ইসলামের সম্পূর্ণ ফলো করছে না, এই জন্য আমরা সৌদিকে ইসলাম দিয়ে প্রমাণ দিই না, আমরা কোরআন হাদিস দিয়ে প্রমাণ দিই। আমরা বলি না যে সৌদি আরবে এই করা হয়, যারা জানে না তারা বলে সৌদি আরবে এরকম করা হয়। আমরা বলি সৌদি দিয়ে দলিল দিই, আমি দলিল দিয়ে কোরআন এবং হাদিস দিই। কারণ সৌদি সেও কোরআন থেকে বিচ্যুত হয়ে গেছে অনেক, তারা অধিকাংশ ভালো আছে, অনেক জিনিস বিচ্যুত হয়ে গেছে। তাই সৌদির দলিল নয়, দলিল কোরআন এবং সুন্নাহ। তারাকুম ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, যতদিন শক্ত করে ধরে রাখবা তোমরা পথ হারা হবে না। একটা কি আল্লাহ কিতাব, আর একটা হলো কি আল্লাহ রাসূলের সুন্নাহ। এইজন্য ভাইরা আমাদের, আমার ঈমান এবং কুফর, শিরক, তাওহীদ, ঈমান, নিফাক, এই বিষয়গুলো আমাদের কাছে ক্লিয়ার থাকতে হবে। এই বিষয়গুলোর ব্যাপারে এগুলো স্পর্শকাতর, এগুলো বিষয়ে যেন আমরা কোনো নমনীয় না হই। দল এভাবে করবেন না যে আপনার নেতা একটা বক্তব্য দেওয়ার পরে সমালোচনা হচ্ছে, উনি 3 দিন পর দুঃখ প্রকাশ করছেন, কিন্তু এই 2 দিন ধরে আপনি সমাজে গালাগাল করছেন, আমার নেতার বক্তব্য ঠিক, আপনি বুঝতে পারতেছেন না। আপনি দালালি করলেন, 3 দিন পরে নেতা বলতেছেন আমার বক্তব্য ঠিক ছিল না, দুঃখ প্রকাশ করছে। এরকম হয় না? এরকম পাগলা করতে হবে না। ঈমানের প্রশ্নে, তাওহীদের প্রশ্নে, নিফাকের প্রশ্নে, শিরকের প্রশ্নে এগুলোকে তাদের মধ্যে নাই, এগুলোকে তাদের কি নাই, ভাইরা। এই যে বাংলাদেশে কত রকমের ষড়যন্ত্র, চক্রান্ত, এই একটা চক্রান্ত ছিল যে দুর্গা পূজার সময় একটা অকারেন্স ঘটাবে, ঘটিয়ে তারা আমাদের দেশের মধ্যে একটা বহির্বিশ্বের চাপ তৈরি করবে। গত বছর এটা তারা খুব করতে পেরেছে। এই বছর, এই জন্য গত বছর টুপিওয়ালা লোকরা মন্দির ভাড়া দিয়েছে, আমরা এর বিরুদ্ধে বলি না। এই বছর এত বেশি চামচামি করার দরকার ছিল না। কথা ঠিক না বেঠিক? পরিস্থিতি এখন আমাদের অনুকূলে, আমরা কল্পনা করি, আমরা দাবি করি আগামীতে যে অন্য ধর্মের ভাইদের যে ধর্মীয় উৎসবগুলো আসবে সেগুলো যেন তারা নিরাপত্তার সঙ্গে, শান্তি শৃঙ্খলার সঙ্গে করতে পারে, সেটা সর্বোচ্চ ব্যবস্থা রাষ্ট্রগুলো করে এবং প্রত্যেকটা দল তাদেরকে সহযোগিতা করবে। কিন্তু সেখানে গিয়ে অসাম্প্রদায়িকতার বুলি আর ওখানে গিয়ে সেকুলার বাণী কোন মুসলমানের মুখে আমরা শুনতে, কারণ ওই রকম বাণী যদি দিতে যান তাহলে আপনার রেড লাইন ক্রস হয়ে যাবে। কথা ঠিক আছে? আপনারা দেখেছেন যে আল্লাহ কোরআনে বলেছেন মুসলমানদের বিরুদ্ধে শত্রুতায় সবচেয়ে বেশি কঠোর ইহুদি আর মুশরিকরা। এই ইহুদিরা পৃথিবীর অমুসলিমরা জাহাজ দিয়ে, তারা সমুদ্রটিরা, তারা জাহাজ বহর নিয়ে তারা সেখানে যাচ্ছিল, সেটাকেও তারা আটকে দিয়েছে এবং তারা ঐশাচিক ভাবে বর্বর ভাবে সেই লোকগুলোকে আক্রমণ করছে, অ্যাটাক করছে। এটার দ্বারা কোরআনের বাণী যে সত্য, এই পৃথিবীতে সবচেয়ে বর্বর নিকৃষ্ট এই ইহুদি জাতির চরিত্র কেবল প্রকাশ হয়েছে। কথা ঠিক না? আমরা তাদের চরিত্রের প্রকাশ দেখছি, কোরআনের যে ভবিষ্যৎবাণী সেটাও ইনশাআল্লাহ দেখব। আল্লাহ কোরআনে বলেছেন যে এরা আল্লাহ কিয়ামত পর্যন্ত এদেরকে জিল্লাতের সাথে রাখবে। এদের নিজের কোনো মেরুদণ্ড নাই। ট্রাম্প আব্বাদের সাথে নিয়ে চলে। ট্রাম্প আব্বা সরে গেছিল 3 দিনের জন্য, ইরানের মাকে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ঠিক না? শুধু আমেরিকা যদি সরে যায় আরবরা পেশাব করে ওদেরকে নিশ্চিন্ত করবে, ওদের সাগরের মধ্যে ভাসে। মুসলমানদের বুঝতে হবে ঈমান এমন একটা সম্পদ, এই ঈমানের সম্পদের ব্যাপারে আমাদের কাছে কাফেররা কোনদিন আমাদেরকে ছাড় দেয় না। তাই ঈমানের ব্যাপারে আমরা যেন কখনো কম্প্রোমাইজ না করি। এই যে ইসরায়েল, এদেরকে যেমন কুকুর তেমন মুহুর। একজন খ্রিস্টান, একজন এমপি কোন দেশের জায়গায় দেখলাম, মহিলা তিনি বলেছেন ওখানে যদি প্রাণের জাহাজ যদি গাজা উপকূল পর্যন্ত পৌঁছাতে পারে, অস্ত্রের জাহাজ কেন উপকূল পর্যন্ত পৌঁছাতে পারে না? এবং সেটাই করতে হবে যতদিন পর্যন্ত অস্ত্রের ব্যবস্থা অস্ত্র দিয়ে না হবে, এই নেতানিয়াহু এবং নাতাল ট্রাম্প তাদেরকে ঠিক করা। সুতরাং মুসলিমদেরকে তাদের ধর্মের ব্যাপারে আকস্মিক হতে হবে, ঈমানের ব্যাপারে আরো মজবুতি আনতে হবে, শিরক এবং মুনাফিকদের ব্যাপারে আরো বেশি আলাপ করতে হবে এবং প্রত্যেকেই কোরআনকে আঁকড়ে ধরে পুরা একটা বৃহৎ উম্মাহ শক্তি হয়ে জাগ্রত হওয়ার চেষ্টা করতে হবে। এটা যদি আমরা করতে না পারি তাহলে স্বাধীন বাংলাদেশের প্রতিবেশী ভারতে মুসলমানদেরকে ওরা আমাদের থেকে সংখ্যায় বেশি 25 করবে, ওরা না খাচ্ছে, ওদের পক্ষে একটা বিবৃতি এদেশের কেউ দিতে পারে না। কিন্তু এদেশে তাদেরকে পূর্ণ নিরাপত্তার সাথে পূজা করতে যাওয়া হচ্ছে। এবারও দেখলাম 1000 মণ্ডপ বেড়েছে, এটা নিয়ে আমাদের কোনো দুঃখ নেই।
কিন্তু কেন সবাই মিলে চামচামি করতেন? পড়েন পড়েন পড়েন, আপনাদের রোজা আমাদের পূজা একই রকম। আরেকজন মৌলবী, হ্যাঁ, ইসলামী দলের, তার দলের নাম পরিচয়টা পাই নাই, তো তিনি গিয়ে বলতেছেন যে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে তিনি আজকে পুরো মহল্লায় আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এই জন্য চাচা ইমান বাঁচা, চাচা পেট বাঁচা, জান বাঁচা না, চাচা ইমান বাঁচা। আমাদের সকলকে ইমান বাঁচাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি তাওহীদের উপর, ইমানের উপরে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।